আওয়াবিন নামাজের সেজদায় গিয়ে যদি আপনি নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া মাত্র 3 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন লেগেই থাকে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা লেগেই থাকে, অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, কামাই রোজগার করেও বরকত পাচ্ছেন না, পরিবারে শুধু অশান্তি আর অশান্তি বিরাজ করছে, যত ধরনের হয়রানি রয়েছে সমস্ত হয়রানি আপনার পরিবারের মধ্যেই বিরাজ করছে, আর আপনাকে টেনশনে থাকতে হবে না, হয়রানির মধ্যে থাকতে হবে না। অবশ্যই খুব মনোযোগ সহকারে ইখলাসের সাথে আওয়াবিন নামাজের সাজদায় গিয়ে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন, কপাল খুলে যাবে, যা চাইবেন নামাজ শেষে আল্লাহ তাআলা আপনাকে ঠাই দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, আজকের এই ভিডিওটা খুব মনোযোগ দিয়া দেখুন এবং আমলটা শিখুন, আমলটা করুন। অবশ্যই আপনাদের পরিবার সংসারে শান্তি আনার জন্য আপনাকে আমলটা শিখতে হবে, আমলটা আপনাকে করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, নামাজের সেজদা এটা এমন একটা আমল, আল্লাহ রাব্বুল আমিনের কোন বান্দা বান্দি যখন সেজদায় লুটিয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়লে আল্লাহ রাব্বুল আমিনের রহমতের মধ্যে কিন্তু জোশ পয়দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদের সাথে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার নিকট কি চায়? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তোমার বান্দা তো অনেক অভাবের মধ্যে পড়ে আছে, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছে গো আল্লাহ, অনেক হতাশার মধ্যে পড়ে আছে, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে, অনেক ঋণ পরিশোধ করতে পারতেছে না, কামাই রোজগারে বরকত হচ্ছে না, যার কারণে সাজদায় লুটিয়ে পড়েছে। তোমার কুদরতি পাই আল্লাহ, তুমি তোমার বান্দার মনের আশাগুলো পূরণ করে দাও। ফেরেশতারা পর্যন্ত দোয়া করে এই আওয়াবিন নামাজের সাজদায় গিয়ে যদি আপনি লুটে পড়েন, পড়ে যান, পড়ে যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। আমলগুলো আপনারা করেন কিন্তু ইখলাস নাই, যার কারণে আপনাদের আমল কবুল হচ্ছে না, খুলুসিয়াত নাই। সাহাবায়ে কেরাম তো এই সমস্ত দোয়ার উপরেই আমল করতেন, তাদের দোয়া সাথে সাথে কবুল হতো, আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? এর কারণ একটাই, আমাদের মধ্যে কোনো ইখলাস নাই, খুলুসিয়াত নাই। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন খুব ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আমলটা আমরা শিখি ইনশাআল্লাহ। আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি, এর আগে কয়েকটা নিয়মকানুন শিখে রাখতে হবে। অনেকেই কিন্তু বলে থাকেন, হুজুর নামাজের সাজদায় গিয়ে তো বাংলাতে দোয়া করা যাবে না। আমি বলবো না, বাংলাতে দোয়া করলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। আপনি আরবিতে দোয়া করতে পারবেন, বাংলায় দোয়া করতে পারবেন না, এমনকি কোরআন শরীফও তেলাওয়াত করতে পারবেন না। শরঈ বিধিবিধান যেভাবে আরোপিত হয়েছে সেরকমভাবে আপনাকে মানতে হবে। আপনি যদি বলেন না, আমি সাজদায় গিয়ে বাংলাতে বলবো, ওগো আল্লাহ, আমি অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূরীভূত করে দাও। আপনি এই আমল করতেছিলেন পরিবার সংসারে শান্তি আনার জন্যে, আরো অভাব অনটন দেখা দিবে। এই জন্যে নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। নবীজি হলেন আমাদের আদর্শ, তিনি যেরকমভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন সেরকমভাবেই আপনাকে আমল করতে হবে, মন গড়া আমল করলে হবে না। যত ধরনের দোয়া দুরূদ রয়েছে হাদিসে বর্ণিত এবং কোরআনে বর্ণিত, এই সমস্ত দোয়ার সবগুলোই সাজদার মধ্যে আপনি পাঠ করতে পারেন, কিন্তু খুব ভালো করে বোঝেন, আপনি তেলাওয়াত করতে পারবেন না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না। হ্যাঁ, কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলো আমরা দোয়া হিসাবে ব্যবহার করে থাকি, এগুলো দোয়া হিসাবে আপনি সাজদায় গিয়ে পড়তে পারেন, তেলাওয়াত হিসাবে নয়। যদি তেলাওয়াত হিসাবে পাঠ করেন আপনার নামাজ হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। সুতরাং আপনি অবশ্যই অবশ্যই কিন্তু তেলাওয়াতের নেওতে এই কোরআনের আয়াত পাঠ করবেন না। যে সমস্ত ছোট ছোট দোয়া
রয়েছে কোরআনে বর্ণিত, এই দোয়াগুলো আপনি কি করবেন? পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং হাদিসে বর্ণিত যত দোয়া রয়েছে সব নামাজের সাজদায় গিয়ে আপনি পাঠ করতে পারবেন। এই সমস্ত দোয়া থেকে শক্তিশালী একটি দোয়ার আমল আজকে আমি আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। 3 বার পাঠ করবেন, আওয়াবিল নামাজের সাজদায় গিয়ে কপাল খুলে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোন, নিয়ম কারণটা শিখে রাখুন কিভাবে আপনি আওয়াবিন নামাজটা পড়বেন। আওয়াবিন নামাজের ব্যাপারে কিন্তু বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যার নাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পরে আশার নামাজের আগে আওয়াবিন নামাজ পড়তেন। আওয়াবিন নামাজটা তিনি মাগরিবের নামাজের পরে 4 রাকাত, 6 রাকাত, 2 রাকাত, 8 রাকাত হাদিসে বর্ণিত আছে। আওয়াবিন নামাজ আপনি পড়তে পারবেন। যদি আপনি আওয়াবিন 6 রাকাত নামাজ পড়তে পারেন, 12 বছর ইবাদত করলে যে সব, সে সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। যদি আপনি 20 রাকাত পড়তে পারেন তাহলে অবশ্যই জান্নাতের মধ্যে একটি ঘর আপনার জন্য নির্মাণ করে দেওয়া হবে। সর্বোচ্চ 20 রাকাত পর্যন্ত পড়া যায়। প্রিয় দিনী ভাই এবং বোন, এত দামি নামাজের সাজদায় গিয়ে কিভাবে আমলটা করবেন? প্রথম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করার পরে আপনি 2 রাকাত, 4 রাকাত অথবা 6 রাকাত, আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ অবশ্যই পড়বেন যদি পারেন। তাই 2 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কারণ নফল নামাজ আপনার উপর কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি নফল নামাজ শুরু করে দেন, ছাড়তে পারবেন না, তাহলে কিন্তু আপনার উপর পড়াটা ওয়াজিব হয়ে যায়। আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়বেন ইনশাআল্লাহ আমলটা করার জন্যে। আর অন্যথায় 2 রাকাত কমপক্ষে আমলটা করার জন্য আপনাকে পড়তে হবে। তাহলে আসুন, আপনি অবশ্যই নিয়তটা এরকমভাবে করবেন আওয়াবিন নামাজের, আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা দূরীভূত করার জন্যে আমি আওয়াবিনের 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহু আকবার। আপনার যে সমস্যা রয়েছে সেটা নিয়তের মধ্যে বলতে হবে। আপনি কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, বলবেন আল্লাহ আমি কামাই রোজগারে বরকত পাচ্ছি না, এই জন্য আওয়াবিন 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পরে সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন, এবার বিসমিল্লাহ বলে যে কোনো একটি সূরা, ছোট ছোট সূরাগুলো রয়েছে এগুলো দিয়ে আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, রাব্বিন নাস, অর্থাৎ এই সমস্ত সূরা দিয়ে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই বলে হুজুর কোন সূরা দিয়ে পড়বো? আপনার যেটা মুখস্থ আছে, এমনকি কোরআন শরীফের মাঝখান থেকেও আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সূরা মেলানোর পরে রুকু করবেন, রুকু থেকে উঠবেন, প্রথম সেজদায় যাইবেন। প্রথম সেজদায় গিয়ে আগে সেজদার তাসবিহগুলো পাঠ করবেন। পাঠ করে ছোট্ট শক্তিশালী দোয়াটা স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি, 3 বার পর্যন্ত আপনি পাঠ করবেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটা আপনি কি করবেন? 3 বার পাঠ করবেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 3 বার এই দোয়াটা পাঠ করে প্রথম সেজদা থেকে উঠবেন। 2 সেজদার মাঝখানে ছোট্ট একটি দোয়া আল্লাহুম্মা গফিরলি, পারলে এটা পাঠ করবেন একবার। এরপরে দ্বিতীয় সেজদায় গিয়ে দ্বিতীয় সেজদার তাসবিহগুলো পাঠ করে আবার ইয়া আরহামার রাহিমিন এটা 3 বার পাঠ করবেন। আবার দ্বিতীয় সেজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে সোজা হয়ে তারপরে আপনাকে আবারও সূরা ফাতিহা পড়বেন এবং বিসমিল্লাহ বলে একটি সূরা মিলাবেন। যে কোনো সূরা আপনি আপনার যেটা মুখস্থ আছে সেটা মিলাইলে হবে, কোনো সমস্যা নেই। এবার রুকুতে যাইবেন, রুকু করবেন, রুকু থেকে উঠবেন, আবার প্রথম সেজদায় যাইবেন। প্রথম সেজদায় গিয়ে সেজদার তাসবিহগুলো পাঠ করে 3 বার, 5 বার অথবা 7 বার, এরপরে আপনাকে এই দোয়াটা 3 বার পাঠ করবেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আবার প্রথম সেজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা পাঠ করবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে দ্বিতীয় সেজদার তাসবিহগুলো পাঠ করে সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পাঠ করতে পারেন। এরপরে ইয়া আর
আরহামার রাহিমিন। একবার, দুইবার, তিনবার পর্যন্ত পাঠ করে দ্বিতীয় সাজদার দিকে উঠে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসবেন। এরপরে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা আপনার আওয়াবিন 2 রাকাত নামাজ হয়ে গেল। এরকম আরো যদি আপনি 2 রাকাত পড়তে চান পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বশেষে আপনাকে এরকম ভাবে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা। জীবনের যত কঠিন কঠিন গুনাহ আমি করেছি, সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। অবশ্যই তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, হয়রানির মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, কামাই রোজগার করে বরকত পাচ্ছি না। আমার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, ঋণগ্রস্ততা দূরীভূত করে দাও। গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও, কামাই রোজগারে বরকত দান করো। আল্লাহ, চাকরির ব্যবস্থা হচ্ছে না, একটা চাকরির ব্যবস্থা করে দাও। কামাই রোজগারে ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি, বরকত হচ্ছে না, বরকতের ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, ভালোবাসা তৈরি করে দাও। সন্তান সন্ততিও বাধ্য, তুমি তাদেরকে বাধ্য করে দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই কিন্তু আওয়াবিন নামাজের সাজদায় গিয়ে নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী আমলটা আপনাদেরকে করতে হবে খুব মনোযোগ দিয়া এবং ইখলাসের সাথে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। প্রতিদিনের নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও যাতে করে আপনি দেখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।